আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি এই কালকের ভিডিওটা শেয়ার করছি। আর এখানে আমি যেহেতু মাংস রান্না করেছিলাম আগামীকাল, সেই মাংস ছিল, ভাবলাম যে সকালে নাস্তা খেয়ে ফেলি। আর এখানে আমি চাপটি বানিয়েছি আটা দিয়ে। আর এখানে মাংস যেগুলো ছিল সুন্দর করে নাস্তা খাওয়া যাবে, 4 জনে খেতে পারবো। যাই হোক, তারপরে এখন একটু পেলাতে বেড়ে নিচ্ছি। আর ওই ফাঁকে কিন্তু আমি চাপটি আরও বানাচ্ছি। ভিডিওটা অত বড় হয়ে যাবে, এই জন্য আর কি সবগুলো দেখাতে পারলাম না। আর এখানে আমি এখন ফল কেটে নিব। আর এখানে মালটা, আঙ্গুর ফল, আপেল, পেয়ারা ছিল। যাই হোক, অল্প অল্প করে এখান থেকে আমি কেটে নিব খাওয়ার জন্য। আর এখন তো আমি যেহেতু প্রেগনেন্ট, আপনাদেরকে তো জানিয়েছি, আর একটু পরপর খেতে হয়। আর এখানে এই ফলগুলো খাবো। ফলগুলো খেলে কিন্তু এত কেটেছি না, পুরাটা খাওয়া যায় না। তারপর আর কি খেতে তো হবেই। তারপরে এখানে খেয়ে নিয়েছি। এখানে পরের জাম্বুরা অর্ধেক রেখে দিয়েছিলাম, ওই জাম্বুরটা সুন্দর করে ছিলে নিয়েছি, মরিচ পুরা দিয়েছি, লবণ, তারপর হচ্ছে কি বলে কাসুন্দি যে নিয়ে নিয়েছি, যাতে একটু পোড়া পোড়া গন্ধ আসলে না খেতে অনেক ভালো লাগে। এই জন্য সুন্দর করে মরিচগুলো ডলা দিয়ে নিচ্ছি, যাতে মিশিয়ে খেতে ভালো লাগবে। আর এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার থেকে অনেক ভালো লেগেছে। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে, সাথে বালুশাহী মিষ্টি। আর অলরেডি খেয়ে ফেলছিলাম, ভাবলাম যে না, আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। যাই হোক, সব কিছু যেহেতু শেয়ার করি, এই জন্য আর কি শেয়ার করে ফেললাম। আর যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই জানাবেন। এই মিষ্টিটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো অনেক ভালো লাগে। উপরে দিয়ে চিনি ভরা, ভিতরে একটুই আর কি। আর এই মিষ্টিটা কালো মিষ্টি, এটা অতটা ভালো লাগে না, কিন্তু বালুশাহীর যে মিষ্টিটা সেটা অনেক ভালো লেগেছে। আর সারাদিন কোনো কাজকর্ম একদমই করতে ইচ্ছা করে না, শুয়েছিলাম। ভাবলাম যে এখন হচ্ছে কাজকর্ম করে ফেলি, চাদরটাও চেঞ্জ করি। আর আপনারা ফুল ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে।
যাই হোক, এখানে অলরেডি চাদরটা বিছিয়ে ফেললাম আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো, যেহেতু তাহিদ আর ইরা আছে। ছেলে মেয়ে থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে তো অলরেডি ময়লা হয়ে থাকবেই। যাই হোক, এখানে আমি এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই রুমটাও ঝাড়ু দিয়ে নিব। আর আমার হাজব্যান্ড একদমই ময়লা পছন্দ করে না, কেন জানি। আর মানে একটু বিছনাতে ময়লা থাকাই যাবে না, এরকম আর কি। আর বাচ্চা কাচ্চা থাকলে ময়লা হয়েই থাকবে। এখানে আমি চাদরগুলো রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, কারণ তারপরের দিন ধুয়ে ফেলা যাবে আর কি সকালবেলা, এই জন্য আর কি রেখে দিই। আর এখন আজকে যেহেতু ওরকম কিছুই করি না, এই জন্য আর কি তেমন কিছু শেয়ার করতে পারলাম না। জানি না কার থেকে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা যদি একটু গুছানো থাকে ভালো লাগে। এই তো এখন হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চাদরটাও চেঞ্জ করার পরে অনেক বেশি ভালো লাগে। আর যাই হোক, আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে একটু বাইরে গিয়েছিল আর বাবার সাথে, আর চলে আসছে। আমার মেয়ে একটা খেলনাও নিয়ে আসছে। আর আমি ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য টেনে দিয়েছি যাতে আপনার বোরিং ফিল না করেন। আর আমি হচ্ছে এখানে পড়তে বসাবো। আর ওরা হচ্ছে নাস্তা নিয়ে আসছে, পুরি পেঁয়াজি এগুলো নিয়ে আসছিলো। যাই হোক, এখন একটু পড়তে বসাই, তারপরে আর কি ভাবতেছি যে কী শেয়ার করবো, এই জন্য আর কি এগুলো শেয়ার করে ফেললাম। আর এখন তো শরীরটা একদমই ভালো লাগে না, কোনো কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তারপরও আর আজকেও তেমন কিছু রান্না করিনি, এই জন্য আর কি রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি। এই তো এখানে চিতই পিঠা ভর্তা, সাথে হচ্ছে পুরি অল্প স্বল্প করে নিয়ে আসছে। আমি হচ্ছে চিতই পিঠার ভর্তাটা এত বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে। আর ভর্তাটা অনেক মজার। আর এখন হচ্ছে খেয়ে নিচ্ছি, বা আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আর ভিডিওটা আজকে একটু মোটামুটি বড় হয়েছে, জানি না ধৈর্য ধরে দেখবেন কিনা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দেখবেন। এই তো একটা কদবেলের সিজন যেহেতু চলে আসছে, আর কদবেল আমার অনেক ভালো লাগে, টক টক ফল খেতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, ভিডিওটা